হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু লানপুর। আমি শুভ আছি তোমাদের সাথে। আমি আবার হাজির হয়ে গেছি নতুন একটা ভিডিও নিয়ে। এই ভিডিওটি ভীষণ ইম্পর্টেন্ট হতে চলেছে তাদের জন্য যারা তোমরা ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালের থ্রু বিভিন্ন কলেজে ভর্তি হতে চাইছো এবং কনফিউজ রয়েছো যে দাদা প্রেফারেন্স লিস্ট কিভাবে বানাবো। তাদের শুধু প্রেফারেন্স লিস্ট বানিয়ে সাবমিট করলেই হবে, না সেখানে কিছু অর্ডার মেনটেন করতে হবে? তো কোন কোন বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে যখন প্রেফারেন্স লিস্ট আমি বানাচ্ছি? দাদা, প্রেফারেন্স লিস্টে কোন কোন মিস্টেক গুলো আমাদের অ্যাভয়েড করতে হবে সো দ্যাট আমি ভালো নম্বর পেয়ে আমার মনের মতো কলেজে অ্যাডমিশন নিতে পারি এবং মনের মতো কোর্স নিয়ে পড়তে পারি? এমন যাতে না হয় যে তোমরা ভালো নম্বর পেয়েও তোমাদের মনের কলেজ পেলে না। সো আমি দেখাবো কি কি বিষয়গুলো তোমাদের মাথায় রাখতে হবে, কোন কোন বিষয়গুলো তোমরা করবে না যাতে তোমাদের পুরো ইয়ারটা কিন্তু নষ্ট হতে পারে, অর্থাৎ এমন হতে পারে যে তোমরা কলেজ পেলে না, এডমিশন হতে পারলে না। তো সেই বিষয়গুলো আমরা দেখবো। প্রেফারেন্স লিস্ট কি তার কনসেপ্ট বুঝবো। আরো কিছু পার্সোনাল আমার সাজেশন রয়েছে, সেটাও কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো এই ভিডিওটি কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট হতে চলেছে এবং গুরুত্ব সহকারে আমার এই ভিডিওটি দেখার তোমাদের কাছে একটি অনুরোধ রইল। সো দেখতেই পাচ্ছ আমি সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালে কিন্তু রয়েছি এবং এখানে দেখতে পাচ্ছ কিছু কিছু বিষয় ওনারা মেনশন করে রেখেছে। সো আমরা এই বিষয়গুলো একটু ক্লিয়ারলি বুঝে নিই। বোঝার পর আমি তোমাদের দেখাবো প্রেফারেন্স লিস্ট কি অ্যাকচুয়ালি। এখানে দেখতে পাচ্ছ প্রেফারেন্স লিস্ট ওনারা লিখে রেখেছে, ইউ ক্যান চেঞ্জ ইউর অর্ডার অফ প্রেফারেন্স অ্যাট এনি টাইম বিফোর দ্য ক্লোজার অফ অ্যাপ্লিকেশন উইন্ডো। মানে কি দাদা, এবার ধরো তুমি প্রেফারেন্স লিস্ট সিলেক্ট করে অলরেডি সেভ করে দিয়েছো, এবার ভাবছো কিভাবে এডিট করবে, সেটা এডিট পসিবল কিভাবে করবে সেটা দেখাবো। কিন্তু দেখো সেখানে কিন্তু তুমি তাদের যে অর্ডার, অর্থাৎ ধরো 5 নম্বরে তুমি রেখেছো খড়গপুর কলেজ, রাইট? 5 নম্বরে ধরো খড়গপুর কলেজ রেখেছো এবং 6 নম্বরে রয়েছে মিদনাপুর কলেজ। 6 নম্বরে কি কলেজ রয়েছে? মিদনাপুর কলেজ। কেউ এসে বলেছে যে তুমি না সবার প্রথমে মিদনাপুর কলেজে ট্রাই করবে, দেন খড়গপুর কলেজ, অর্থাৎ বলছে যে খড়গপুর কলেজ ভালো নয়, তোমার জন্য মিদনাপুর কলেজ বেস্ট হবে, কাছে রয়েছে, এই প্রোগ্রামটা রয়েছে, অনেকে তুমি সাজেশন নিয়েছো পেয়েছো এবং ভাবছো যে মিদনাপুর কলেজ আমার জন্য বেস্ট হবে। সো আমি ট্রাই করব 5 নম্বর সবার আগে যাওয়ার মিদনাপুর কলেজে। তো তুমি তোমার প্রেফারেন্স লিস্টে সবার আগে রাখবে মিদনাপুর কলেজের লিস্টকে, রাইট? লিস্টের মধ্যে প্রেফারেন্সের হাইয়েস্ট প্রেফারেন্স মিদনাপুর কলেজকে দেবে। তো তুমি 5 নম্বরে মিদনাপুর কলেজকে রাখলে এবং 6 নম্বরে খড়গপুর কলেজকে রাখলে। তো এই যে চেঞ্জেস গুলো, 5কে 6 করা, 6কে 7 করা, এবার 1 নম্বরে যে কলেজ রয়েছে তাকে তুমি 2 নম্বরে করে দিলে, 2 নম্বরে যে কোর্স রয়েছে সেটা 3 নম্বরে করে দিয়েছো। তো এরকম চেঞ্জেস, ঠিক আছে, বিভিন্ন সাজেশন পাচ্ছ, বিভিন্ন ভাবনা চিন্তা হচ্ছে। তো সেটার পর তুমি চেঞ্জ করতে চাইছো, সেই চেঞ্জেস গুলো তোমরা কিন্তু 7 তারিখের আগে অবধি করতে পারবে, কারণ 7 তারিখ অবধি কিন্তু আমাদের অ্যাপ্লিকেশন উইন্ডো খোলা রয়েছে, অর্থাৎ 7 তারিখ অবধি আমরা করতে পারবো, যখন খুশি তখন তোমরা চেঞ্জ করতে পারবে, এটাই ওনারা বলে রেখেছে। তারপরে কিন্তু একদমই পসিবল নয়, কোনো ক্ষেত্রে চেঞ্জ করতে পারবে না। প্রেফারেন্স ওয়ান মিস হাইয়েস্ট প্রেফারেন্স, অর্থাৎ 1 নম্বরে যেই কলেজকে বা যেই প্রোগ্রামকে রাখবে সেটা তোমার সব থেকে বেশি হাইয়েস্ট প্রেফারেন্স, অর্থাৎ সেখানেই সবার প্রথমে চেক করা হবে এবং দেখা হবে, সেটাই বলতে চাইছে। সেকেন্ড, থার্ড নম্বরে যেটা রয়েছে আপগ্রেডেশন, the upgradation is allowed if any candidate takes admission to a seat below the highest preference. In such case, the candidate will have to take admission to the allotted seat. মানে কি দাদা? মানে হচ্ছে আপগ্রেডেশন বলে একটা কনসেপ্ট রয়েছে, সেটাতে আপগ্রেডেশন সেই ক্যান্ডিডেটদের অ্যালাউ করা হবে যাদের অ্যাডমিশন হাইস্ট প্রেফারেন্সের নিচের কোনো কলেজে হয়েছে। ধরো তোমার 1 থেকে 4-এর মধ্যে কোনো কলেজ বা কোনো ভালো কলেজ এবং তাদের কোর্সেস তুমি রেখেছো, বাট তোমার 1 থেকে 4-এর মধ্যে কোনো কলেজ বা কোনো কোর্স হয়নি। 5 নম্বরে তুমি ধরো খড়গপুর কলেজ রেখেছো, 5 নম্বরে তোমার খড়গপুর কলেজে বিসিএ ডিপার্টমেন্ট তোমার হয়ে গেছে, বাট তুমি চাইছো না দাদা আমি খড়গপুর কলেজ না, আমি ফার্স্ট নম্বরে আমি মিদনাপুর কলেজকে রেখেছি, আমি সেখানে যেতে চাইছি, আমি সেটা ট্রাই করতে চাইছি মিদনাপুর কলেজের বিসিএ। তোমার ফার্স্ট হাইয়েস্ট প্রেফারেন্স এটা রয়েছে, বাট তুমি হাইয়েস্ট প্রেফারেন্স এর নিচের যে কলেজ 5 নম্বরে খড়গপুর কলেজকে রেখেছো, সেখানে অ্যাডমিশন হয়েছে। সো হাইয়েস্ট প্রেফারেন্স এর নিচে যদি তোমার অ্যাডমিশন হয়ে থাকে তবেই কিন্তু তুমি আপগ্রেডেশনে অ্যালাউ, মানে আপগ্রেডেশন যে অপশন সেটা অপ্ট করতে পারবে। আপগ্রেডেশন অপশন চুজ করবার পর কি হবে, যে এই যে 5 নম্বরের ওপরে যে কলেজ, 1 থেকে 4-এর মধ্যে কলেজ, এগুলোতে তোমাকে সিট দেওয়ার ট্রাই করবে না ওরা, এটাকেই বলা হয়ে থাকে আপগ্রেডেশন। আই হোপ তোমাদের কাছে ক্লিয়ার যে তোমার
হাইস্ট প্রেফারেন্সের নিচের কোনো কলেজ যদি হয়ে থাকে, অর্থাৎ 1 নম্বরের নিচে যদি কোনো কলেজ হয়ে থাকে, তবেই তুমি আপগ্রেডেশন করতে পারবে। বাট যদি তোমার 1 নম্বরে যে কলেজ রেখো এবং সেখানেই হয়ে গেছে, তাহলে কিন্তু আর আপগ্রেডেশন করবার অপশন নেই। কারণ 1 নম্বরে তুমি যা রেখেছো সেটাই তুমি পেয়েছো, এর উপরে তার কিছু নেই, তাই আপগ্রেডেশন করবার অপশন নেই। বাট এবার ধরো তুমি 5 নম্বর কলেজ পেয়েছো এবং সেখানে অ্যাডমিশন নিয়েছো, এবং সেখানে কিন্তু তোমাকে অ্যাডমিশন নিতেই হবে, এবং এখানে তোমাকে অনলাইন পে করতে হবে। যখন আপগ্রেডেশন করবে, ধরো আপগ্রেডেশন তুমি 1 নম্বর কলেজে রয়েছে মিদনাপুর কলেজ, সেটাতে ট্রাই করছো, এবং 5 নম্বরে তুমি পেয়েছো খড়গপুর কলেজ, রাইট? খড়গপুর কলেজ। এবার আপগ্রেডেশন করাবে, আপগ্রেডেশন করিয়ে তুমি 1 নম্বরে যে মিদনাপুর কলেজে সেখানে পেয়ে গেছো বিসিএ ডিপার্টমেন্টে সিট পেয়ে গেছো। সো 5 নম্বরে খড়গপুর কলেজে তুমি অলরেডি অনলাইন পে করে দিয়েছো, যেহেতু তুমি সেখানে সিট পেয়ে গিয়েছে, অ্যালোটেড হয়ে গেছিল। সো এখানে তুমি অনলাইন পে করে দিয়েছো, অনলাইন যতটা পে করতে হয় অ্যামাউন্ট তুমি পে করে দিয়েছো। বাট যখনই তুমি আপগ্রেডেশন অ্যালাউ করলে এবং আপগ্রেডেশন তোমার হাইস্ট প্রেফারেন্স, মানে এর থেকে ওপরের কোনো কলেজে তোমার পেয়ে গেলে, তোমার লিস্টের এর থেকে ওপরের যে কলেজগুলো সেখানে তুমি পেয়ে গেলে, সিট পেয়ে গেছো, সিট পেয়ে যাওয়ার পর অটোমেটিক এখানে ক্যান্সেল হয়ে যাবে সিট, এবং এখানে টিক হয়ে যাবে। এবং নেক্সট স্লাইডে ওনারা কিন্তু এটাই লিখে রেখেছে, দেখতে পারবে, ইফ দ্য অ্যামাউন্ট পেড এট দ্য টাইম অফ অ্যাডমিশন before upgradation is less than amount to be paid at the upgraded round, the candidates needs to pay the balance amount only. So এবার ধরো মিদনাপুর কলেজের বিসিএর ফিস কিন্তু অনেকটা বেশি রয়েছে, এবং বাকি টাকাটা কিন্তু ধরো ধরো এখানে তুমি বেশি পে করে ফেলেছো, এখানে বেশি পে করে ফেলেছো এবং এখানে কম পে করতে হবে, তাহলে সেটা ব্যালেন্স হয়ে যাবে এবং বাকি টাকাটা তোমাদের কিন্তু রিফান্ড করে দেওয়া হবে। বাকি যে ব্যালেন্স করা হবে, অর্থাৎ তুমি ধরো এখানে 7,000 পে করেছো, 7,000, ঠিক আছে, 7,000 পে করেছো খড়গপুর কলেজে বিসির জন্য প্রথম রাউন্ডে। বাট আপগ্রেডেশন পড়বার পর তুমি মিদনাপুর কলেজে পেয়ে গেছো, মিদনাপুর কলেজে পাবার পর তুমি এখানে দিতে হবে, তোমার এখানে দিতে হবে, লেখা রয়েছে 3,000 টাকা। আর তুমি তো বলবে যে দাদা 7,000 আমি অলরেডি পে করে দিয়েছি, আর এখানে আবার 3,000 দিতে হবে, তাহলে অলরেডি দাদা 7,000, ওখানে আমার অ্যাডমিশনও ক্যান্সেল হয়ে গেছে, টাকাও নিয়ে নিয়েছে। সো টেনশন করবার কিছু নেই, ওনারা কিন্তু এটা ব্যালেন্স করে দেবে। ব্যালেন্স করে দেবে মানে এখান থেকে টাকা ওনারা নিয়ে নেবে, ঠিক আছে? এটা কিন্তু ওনারা এখনো কলেজে পাঠায়নি, এই টাকাটা ওনাদের কাছে হোল্ড করে রেখে দিয়েছে। যখন সবকিছু কনফার্ম হয়ে যাবে, তখন টাকাগুলো রেসপেক্টিভ যে কলেজ থাকবে সেখানে পাঠিয়ে দেওয়া হবে। তো এই টাকাটা ওনাদের কাছেই হোল্ড করা থাকবে। তো এই টাকাটা ওনারা কি করবে, মিদনাপুর কলেজে পাঠিয়ে দেবে। 7,000 টাকা পাঠাচ্ছে, এবং পাঠানোর পর 7,000-এর মধ্যে থেকে 3,000 কি করবে, 3,000 মিদনাপুর কলেজকে দিয়ে দেবে। তারপর পড়ে রইলো 4,000 টাকা, এই 4,000 টাকা তোমাকে রিফান্ড করে ফেরত দিয়ে দেওয়া হবে। সিমিলারলি ধরো তুমি এখানে এমন হলো যে তুমি এখানে কম পে করলে, ঠিক আছে, এখানে ধরো 2,000 টাকা পে করেছো, এখানে তো 3,000 টাকা দিতে হবে মিদনাপুর কলেজে, এখানে ধর ফার্স্ট ইয়ার হয়েছে 3,000 টাকা, এবার তুমি 2,000 অলরেডি পে করেছো। তো এখানে তোমাকে আবার 3,000 পে করতে হবে না, এখানে তুমি 2,000 যেহেতু পে করেছো, সেটা ওনারা এখান থেকে নিয়ে মিদনাপুরে পাঠিয়ে দেবে, এবং পড়ে রইলো 1,000 টাকা, সেই 1,000 টাকাই কিন্তু তোমায় দিতে হবে। এটাই কিন্তু ওনারা বলে রেখেছে এখানে। আই হোপ তোমাদের কাছে ক্লিয়ার বিষয়গুলো, যে ওনারা কি কি 4টা পয়েন্ট মেইন এখানে লিখে রেখেছে, বলে রেখেছে। সো আই হোপ তোমাদের কাছে ক্লিয়ার। এবার আমরা প্রেফারেন্স নিয়ে একটু বিষয়টা বুঝতে চাই। এবার আমরা প্রেফারেন্স বিষয়টি বুঝবো। প্রেফারেন্স কি? প্রেফারেন্স হচ্ছে যে তুমি কোথায় বেশি প্রেফার করছো যেতে, ঠিক আছে? ধরো তোমার কাছে কতগুলো অপশন রয়েছে খাবারের, এবার তুমি কি প্রেফার করবে সবার প্রথম খাবার? ধরো তোমার কাছে অনেক কিছু চকলেটস রয়েছে, রাইট? এবার সেই চকলেটস এর মধ্যে তোমার সব থেকে বেশি ভালো লাগে ডেয়ারি মিল্ক, এবার তুমি প্রেফার করবে ডেয়ারি মিল্ক সবার প্রথমে, দেন কিটক্যাট রয়েছে, আরো যে চকলেটস গুলো রয়েছে সেগুলো রয়েছে, দেন তোমার সব থেকে হাইয়েস্ট প্রেফারেন্স ডেয়ারি মিল্ক রয়েছে। তো তুমি অবশ্যই কতগুলো চকলেটের অপশনের মধ্যে থেকে তুমি ডেয়ারি মিল্ক সবার আগে চুজ করবে, তাই? তো তোমার প্রেফারেন্স কোথায়, তুমি কোন কোর্স নিয়ে পড়তে চাইছো, কোন কলেজে সবার আগে যেতেই চাইছো, সেই কলেজটাকে তোমার সব থেকে ওপরে রাখবে, 1 নম্বরে রাখবে, ঠিক আছে? হাইয়েস্ট প্রেফারেন্স দেবে। কেন দেবে সেটা আমি বলছি।
প্রেফারেন্স মানে আমি কি প্রেফার করছি সবার প্রথমে, হাইয়েস্ট প্রেফারেন্স মানে সব থেকে বেশি আমার প্রেফারেন্স এটার প্রতিই রয়েছে, আর সব থেকে বেশি প্রেফারেন্স আমার ডেয়ারি মিল্কের প্রতিই রয়েছে। আমাকে যদি সবাই মিলে 10খানা চকলেট দেয়, তার মধ্যে আমি ডেয়ারি মিল্ককেই চুজ করব, কারণ সেটা আমার ফেভারিট, সেটা আমি বেশি প্রেফার করি, সব থেকে বেশি প্রেফার করি সেই চকলেট খাবো। তো তুমি সেই চকলেটকেই উঠিয়েছো, কিটক্যাটও রয়েছে, আরো ভালো ভালো চকলেট থাকতেই পারে, তুমি সেটা চুজ করনি, তোমার ডেয়ারি মিল্ক পছন্দ, ডেয়ারি মিল্ক নিয়েছো। সেরকম ভাবে ধরো তোমার এখানে আমি সিলেক্ট করেছি প্রভাত কুমার কলেজ, পূর্ব মেদিনীপুরে রয়েছে, বিসিএ তে তুমি পড়তে চাইছো, যে আমি প্রভাত কুমার কলেজে আমার বাড়ির পাশেই বাড়ি রয়েছে এবং আমি সেখানেই পড়তে চাইছি, বিসিএ নিয়েই পড়বো দাদা, এটা আমার সব থেকে বেশি প্রেফারেন্স, এটাই আমার ডেয়ারি মিল্ক চকলেট। ঠিক আছে, তো আমার এতগুলোর মধ্যে আমি ডেয়ারি মিল্ক চকলেট, এটাই আমার ডেয়ারি মিল্ক চকলেট। সো আর কোনো অপশন দিয়ে দেওয়া হোক দাদা, আমি এটাই চুজ করবো সবার প্রথমে। তাহলে তুমি সবার প্রথমে এটাকেই রাখবে, ঠিক আছে? দেন এবার ধরো কোনো কারণবশত, আমি চাইছি না এমন কারোর সাথে হোক, বাট হতেই পারে যে এমন হয়ে গেল, না চাইতেও, যে তোমাদের এখানে কিন্তু হলো না। কারণ দেখো, নাম্বারের বিষয়, সিটের বিষয়, কম্পিটিশন, অনেক কিছু ফ্যাক্টর রয়েছে। তো এটা বলা খুবই মুশকিল যে আমাদের ওখানে হবে কি হবে, ঠিক আছে, মানে হবে কি হবে না, মানে এই শিওরিটি যে রয়েছে, সেই শিওরিটিটা কিন্তু কেউ দিতে পারছে না। সো এই একটা আনসার্টেনিটি কিন্তু রয়েছে এখানে, যে আমার হবে কি হবে না। এবার ধরো কোনো কারণবশত হলো না, আমাদের তো সেফ থাকতে হবে। কেন সেফ থাকতে হবে দাদা? এখানে ধরো তুমি একটা কলেজ দিয়ে তুমি সেভ করে বসে গেছো, তাহলে এখানে যদি না হয় তোমার কিন্তু পুরো ইয়ারটা নষ্ট হয়ে যাবে, তোমার পুরো ইয়ারটা নষ্ট হয়ে যাবে, তুমি আর কোথাও অ্যাডমিশন নিতে পারবে না। তখন তোমার কাছে অপশন থাকবে প্রাইভেট কলেজ, আর প্রাইভেট কলেজের ফিস তোমরা জানোই, আকাশ ছোঁয়া রয়েছে, এবং সেক্ষেত্রে ফ্যামিলি অ্যাফোর্ড করতে পারবে কি পারবে না সেটাও একটা বিষয় রয়েছে। সো তোমরা কিন্তু এভাবে জিনিসগুলো মাথায় রেখে, সো এই বিষয়গুলো মাথায় রেখে কিন্তু প্রেফারেন্স লিস্ট বানাবে। সো যতটা সম্ভব ম্যাক্সিমাম প্রেফারেন্স লিস্ট রাখার চেষ্টা করবে, এবং ম্যাক্সিমাম কলেজ কোর্সগুলোকে অ্যাড করবে, সো দ্যাট যে তোমাদের যে চান্সেস রয়েছে কলেজ অ্যালট হওয়ার, সেটা অনেকটাই বেড়ে যাবে, এবং তোমাদের কিন্তু এমন সিচুয়েশন ফেস করতে হবে না যেখানে তোমাদের কোনো কলেজ অ্যালট হয়নি। আই হোপ তোমাদের কাছে বিষয়টি ক্লিয়ার। এবার যে অনেকেই ভাবছো যে দাদা আমি এখানে লিস্ট বানিয়ে রেখে দেবো, ঠিক আছে, সো সেক্ষেত্রে আমার বেস র্যাঙ্ক রয়েছে বা আমার অ্যাভারেজ র্যাঙ্ক রয়েছে, আমার র্যাঙ্ক অনুযায়ী সেই লিস্টের মধ্যে থেকে একটা কলেজ আমাকে দিয়ে দেবে, এমন নয়। তোমার যে কলেজে সব থেকে বেশি প্রেফারেন্স রয়েছে সেটাকেই আগে দেওয়া হবে। এবার আমি একটু ভালো এক্সাম্পল দিয়ে তোমাদের বোঝাচ্ছি। ধরো এই যে তিনটে আমি কোর্স সিলেক্ট করেছি, প্রভাত কুমার কলেজ বিসিএ, প্রভাত কুমার কলেজ বিএ, দেন বর্ধমান রাজ কলেজ বিসিএ। কারণ স্টুডেন্টই প্রথমে প্রভাত কুমার কলেজেই পড়তে চাইছে, কারণ সেটা বাড়ির থেকে কাছে রয়েছে, সো সেখান থেকেই পড়তে চাইছে। বিসিএ যদি না হয় তাহলে বিএ নিয়ে পড়বে, এবং বিএ নিয়ে যদি না হয় তাহলে তার অপশন নেই পড়ার, তাহলে সব থেকে কাছে। আমি এটা হাইপোথেটিক্যাল সিচুয়েশন নিচ্ছি, একটা কাল্পনিক সিচুয়েশন, যেখানে ধরো বর্ধমান রাজ কলেজ প্রভাত কুমার কলেজের খুবই কাছে রয়েছে, সো বর্ধমান রাজ কলেজের বিসিএ কে ট্রাই করছে, কারণ সব থেকে বেশি প্রেফারেন্স তো বিসিএ। সো বিসিএ অন্য কলেজে যাচ্ছে যখন, তাহলে বিসিএ কেই টার্গেট করবে, এবং সেখানে যদি বিসিএ না হয় তাহলে বিএ প্রোগ্রামকে টার্গেট করবে। সো এইভাবে কিন্তু প্রেফারেন্স সে বানাবে। এবার ধরো তুমি 3টে বা 10খানা এরকম প্রেফারেন্স বানিয়েছো, এবার ভাবছো প্রেফারেন্স বানিয়ে দাদা আমি কিভাবে প্রেফারেন্সটাকে অর্ডার করব, মানে 2 নম্বরে কাকে রাখবো, 3 নম্বরে কাকে রাখবো, সেটা কিভাবে বুঝবো? খুবই ইজি, দেখো এই যে তিনটে তিনটে কলেজ রয়েছে বা তিনটে কোর্স রেখেছি, প্রেফারেন্স রেখেছি, এটাকে এই প্রত্যেকটা যে রয়েছে প্রেফারেন্স, সেটাকে তোমরা এক একটি স্টোর, মানে দোকান ভাবতে পারো, ঠিক আছে, সব ভাবতে পারো। এবার ধরো তুমি কিছু কিনতে গিয়েছো, এবং ফার্স্ট তুমি কি করবে, তুমি এই ডাইরেকশনে আসছো, ঠিক আছে, ধরো এই ডাইরেকশন থেকে তুমি আসছো দোকানে কিছু কেনাকাটা করতে। তো তুমি বললো সবার প্রথমে তুমি কোথায় ভিজিট করবে, 1 নম্বরের দোকান যেটা রয়েছে সেখানে ভিজিট করবে, যে আপনার কাছে এটা আছে। তো যদি বলে হ্যাঁ আছে, তাহলে তুমি এখানেই নিয়ে এখান থেকেই কিনে নিয়ে সেই জিনিসটি বাড়িতে ফেরত চলে যাবে। এবার ধরো তুমি এখানে বলেছে যে দোকানের ওনার রয়েছে, উনি বলেছেন যে এখানে নেই, আমার কাছে নেই, নেক্সট দোকানে যেতে। সো তুমি কি করবে, নেক্সটের যে দোকান রয়েছে, সেকেন্ড যে দোকানটি রয়েছে সেখানে যাবে, অর্থাৎ সেকেন্ড 2 নম্বরের কলেজে তুমি যাবে, গেলে এখানেও ট্রাই করবে আপনার কাছে এটা আছে, তো আপনি, সো তুমি এখানে জিজ্ঞাসা করবে এবং উনি বলবেন হ্যাঁ আছে, তাহলে তুমি এখানে যখনই পেয়ে গেলে তুমি এখান থেকে ফেরত চলে যাবে বাড়িতে।
সো যখনই এরকম ভাবেই কাউন্সিল অর্থাৎ সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল কিন্তু প্রত্যেকটা নম্বর ভিজিট করবে এবং ট্রাই করবে তোমাকে কোথায় দেওয়া যাচ্ছে। যেখানেই ওনারা বুঝতে পারছে যে এখানে তোমাকে দেওয়া সম্ভব, সেখান থেকেই দিয়ে তোমাকে ফেরত চলে যাবে। ওনারা সেকেন্ড থার্ড কি কলেজ রেখেছো কি কোর্স রেখেছো দেখবেই না। তুমি তুমি ভাবো যখন তুমি এই ডাইরেকশন থেকে আসছো, ঠিক আছে, সেটাই বলছি যে ওনারা কিন্তু প্রথম থেকে এই ওপর থেকে নিচে আসছে। আবারও মনে রাখবে যে এই ডাইরেকশনে, এখান থেকে এভাবে ওনারা এই ডাইরেকশনে আসছে, ওপর থেকে নিচে, ঠিক আছে, এই ডাইরেকশনে ওপর থেকে নিচে। অর্থাৎ ফার্স্টে ওনারা 1 নম্বর স্টোরে যাবে, ঠিক আছে, সেখানে না পেলে 2 নম্বর স্টোরে যাবে, সেখানে যদি না হয় তাহলে 3 নম্বর স্টোরে যাবে, 3 নম্বরে যদি না হয় তাহলে 4 নম্বর স্টোরে যাবে, এবং যদি এখানে পেয়ে যায় তাহলে এখান থেকে ফেরত চলে যাবে কাউন্সিল। ঠিক আছে, ধরো ওনারা গাড়ি নিয়ে এসছে, প্রত্যেকটা স্টোরে ভিজিট করছে, যেখানে তোমার হয়ে যাচ্ছে ওনারা দেখছেন আচ্ছা 3 নম্বরের স্টুডেন্টের হয়ে যাচ্ছে, নম্বর যা রয়েছে এবং কলেজ যা চাইছে সব হয়ে যাচ্ছে, আচ্ছা এনাকে এখানে দিয়ে দাও, হয়ে গেছে, এখানে অ্যালটমেন্ট দিয়ে দেবে, ওনারা গাড়ি নিয়ে ফেরত চলে যাবে। বাট এখানে হচ্ছে না, তাহলে ওনারা পর পর তোমার যতগুলো লিস্ট থাকবে ওনারা প্রত্যেকটাতে ভিজিট করবে। এবার ধরো কেউ শুধু দুটোই লিস্ট দিয়েছে, তাহলে ওনারা শুধু দুটো দোকানই দেখবে। তুমি বলে দিয়েছো দেখুন এই দুটো দোকানেই আপনি দেখবেন জিনিসগুলো আছে কিনা, না হলে ফেরত চলে যাবেন। ওনারা দেখছে দুটো হচ্ছে না, তাহলে চলুন দুটোই তো দেখতে বলেছে আমাদের, ফেরত চলে যাই, তো গাড়ি নিয়ে ফেরত চলে গেছে। এবার দুটোর মধ্যে কিন্তু তোমার হয়নি, তো অ্যালটমেন্ট আসবে না, অর্থাৎ কোনো কলেজে অ্যালটমেন্ট লেটার আসবে না। সেক্ষেত্রে তুমি কি করবে যদি তোমার অ্যালটমেন্ট না হয়ে থাকে? আপগ্রেডেশন করাবে, রাইট, দাদা আপগ্রেডেশন করাবে। আপগ্রেডেশনও যদি তোমার দুটোতে না হলে তখন কি করবে? সো সেফ সাইডে কিন্তু আমাদের থাকতে হবে, আমাদের নিজেদেরকে সুরক্ষিত করতে হবে যে আমার ইয়ার যাতে নষ্ট না হয়ে যায়, ঠিক আছে, একটা বছর যাতে নষ্ট না হয়ে যায়, সেভাবে আমি চুজ করব কলেজ, সেভাবেই কোর্সকে রাখবো এবং সেভাবেই প্রেফারেন্স বানাবো। তোমার যদি সব থেকে কাছের কোনো কলেজে পড়ার ইচ্ছে থাকে, তাহলে তোমার যদি প্রেফার থাকে কলেজ, তাহলে সেই কলেজের সবগুলো কোর্সকে চুজ করো, এবং সেই কলেজের মধ্যে সব থেকে যে বেস্ট কোর্স বা তুমি পড়তে চাইছো সেটাকে 1 নম্বরে রাখবে। তারপরে বাকি কলেজের সব থেকে বেস্ট কোর্স। সো আবারও বলছি, ফার্স্ট তুমি যে কলেজ রাখছো সেই কলেজের বেস্ট যে কোর্স তুমি নিয়ে পড়তে চাইছো সেটা রাখবে। সেকেন্ড, সেই কলেজেরই বেস্ট কোর্সকে রাখবে। দেন ধরো তুমি পার্টিকুলার কোনো কোর্সকে টার্গেট করছো, বিসিএ, তুমি বিসিএ নিয়েই পড়তে চাচ্ছ, অন্য কোনো কোর্স নিয়ে, তাহলে প্রত্যেকটা কলেজের বিসিএ কে প্রথমে টার্গেট করে দেন বাকি কোর্সকে টার্গেট করবে। বা তুমি চাইছো যে শুধু আমি আমার বাড়ির পাশে যে কলেজ রয়েছে সেখানেই পড়তে চাইছি এবং সেখান থেকেই পড়বো, বিসিএ হলে হলো, না হলে আমি অন্য কোর্স নিয়ে পড়বো, তাহলে বিসিএ দেন বিএ, ঠিক আছে, 3 ইয়ার 4 ইয়ার এরকম রাখবে। দেন তার পাশের যে কলেজ, সেই পাশের কলেজের সব থেকে বেস্ট কোর্স তুমি যে পড়তে চাইছো সেটাকে রাখবে। এভাবে কিন্তু বানাতে থাকবে, এবং তোমার মাথায় একটা জিনিস রাখবে যে দাদা দাদা বলেছে যে ওপর থেকে নিচে, ওপর থেকে নিচে ওনারা গাড়ি নিয়ে কিন্তু ভিজিট করবে প্রত্যেকটা স্টোরে, ঠিক আছে, এটা একটা স্টোর, আমি বোঝানোর জন্য বলছি, প্রত্যেকটা স্টোরে ওনারা ভিজিট করবে, গাড়ি নিয়ে ভিজিট করবে। সো প্রথমে তুমি মাথায় রাখবে যে সবার প্রথমে ওনারা গাড়ি নিয়ে কোথায় আসবে? 1 নম্বর দোকানে, ওখানে না পেলে 2 নম্বরে, 3 নম্বর, এইভাবে তোমরা সাজাবে, ঠিক আছে। সো দেখবে আচ্ছা এখানে যদি না হচ্ছে তাহলে নেক্সট এই দোকানে যাবে, এখানে না হলে এখানে যাবে, এখানে না হলে এই কোর্সে যাবে, এই কোর্সে না হলে এই কলেজের এই কোর্সে যাবে, ওখানেও যদি না হয় তাহলে 9 নম্বরে আমার এখান যে কলেজ রয়েছে সেটা, যে কোর্স রয়েছে সেটাতে যাবে। এভাবে কিন্তু ওনারা ওপর থেকে অর্থাৎ 1 থেকে, ঠিক আছে, যেতে থাকবে যতগুলো তুমি সিলেক্ট করবে। যদি 20টি সিলেক্ট করে থাকো তাহলে 20টা দোকান অবধি ওনারা কিন্তু বলতে পারো যে, অর্থাৎ 20টা কলেজ অবধি কিন্তু ওনারা গাড়ি নিয়ে প্রত্যেকটা কলেজকে, কোর্সকে ভিজিট করবে যে কোথায় তোমার অ্যাডমিশন সম্ভব হচ্ছে, ঠিক আছে। সো যখনই ওনারা পেয়ে গেল যে হ্যাঁ এই জায়গাটাতে, অর্থাৎ ধরো 7 নম্বরে হয়ে গেছে, ব্যাস 7 নম্বর যখনই হয়ে গেল তখনই সঙ্গে সঙ্গে গাড়ি নিয়ে চলে যাবে, কারণ ওনাদের কাজ হয়ে গেছে তোমাদের একটা দোকানে, অর্থাৎ অর্থাৎ একটা কলেজে তোমাকে জায়গা করে দাও, অর্থাৎ বা একটা দোকান ভাবতে পারো যেখান থেকে জিনিসটা নিয়ে চলে যাও, জিনিসটা কিনতে এসছে, তো যেখানে পেয়ে যাবে ওখান থেকে চলে যাবে। এমন তো নয় যে পেয়ে যাওয়ার পরেও প্রত্যেকটা দোকানে দেখবে, সেটা তো হয় না। তুমি কোনো পার্টিকুলার জিনিস কিনতে চাইছো, সো প্রথম থেকে তুমি 1 নম্বর দোকানে যাবে, 2 নম্বর দোকানে যাবে, তারপর 3 নম্বর, 4 নম্বরে পেয়ে গেছো, যেই পেয়ে গেলে তুমি সেখান থেকে বাড়ি ফেরত চলে যাবে। সেম কনসেপ্ট কিন্তু প্রেফারেন্স লিস্টেও রয়েছে, এবং যে সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালে যে অথরিটিস বলতে পারো বা যারা এখানে রয়েছে এই বিষয়গুলো দেখাশোনাতে, তারা কিন্তু সেভাবেই দেখবে, ঠিক আছে। সো সেইভাবে তোমরা প্রেফারেন্স লিস্ট
মাথায় রেখে বানাবে। এবং আবারও বলছি, প্লিজ প্লিজ তোমরা যতটা সম্ভব ম্যাক্সিমাম কলেজ এখানে রাখবে। এমন নয় 2-3টে কলেজ রেখে বন্ধ করে দিয়েছি, সেভ করে দিয়েছি। এমনও নয় যে দাদা র্যান্ডমলি আমি সিলেক্ট করে সেভ করে দিয়েছি এবং আমার নাম্বার অনুযায়ী আমি ভালো কলেজ দিয়ে দেবে, এমনও নয়। তুমি যদি ফার্স্টে তুমি ধরো একদম সবার শেষে খড়গপুর কলেজকে রাখছো এবং সবার প্রথমে তুমি নন ফেমাস কোনো কলেজ বা ধরো বিএ প্রোগ্রামকে রাখলে এবং খড়গপুর কলেজের বিসিএ কে সবার লাস্টে রাখছো, এবং তোমার সব থেকে ইচ্ছে রয়েছে বিসিএ নিয়ে পড়ার, যে দাদা কোনো কারণ মানে কোনোভাবে যদি আমার বিসিএ তে হয়ে যায় খুব ভালো হবে। ঠিক আছে, তুমি লিস্ট বানিয়ে ভালো দিয়ে দিয়েছো, এবার তুমি আশা করছো খড়গপুর কলেজে বিসিএ, বাট তোমার এসেছে বিএ প্রোগ্রামে। কেন হলো? কারণ তুমি প্রেফারেন্স লিস্ট বানিয়ে 10 নম্বরে প্রেফারেন্স দিয়েছো খড়গপুর কলেজে। ওনারা গাড়ি নিয়ে যখনই বেরিয়েছে ফার্স্ট দোকানে পেয়ে কিন্তু জিনিসটা পেয়ে গেছে, ওনারা ওখান থেকে ফেরত চলে গেছে। 10 নম্বর কলেজে কি রেখেছো কি প্রোগ্রাম ওনারা দেখেইনি। সো এইভাবে কিন্তু ওনারা পরপর গাড়ি নিয়ে বেরো, এমন নয় যেখানে তোমার বেশ নম্বর পাবে সেখানেই ওনারা চলে যাবে গাড়ি নিয়ে, তা নয় কিন্তু। ফার্স্টে যাকে রাখবে সেখানে ওনারা প্রথমে যাবে, তো ওখানে গিয়ে ট্রাই করবে। ঠিক আছে, ম্যাক্সিমাম ওনারা এফোর্টস দেবে ওখানে যে তোমার নম্বরে যাতে ওখানে হয়ে যায়। সেখানে যদি না পসিবল হয় তাহলে সেকেন্ড স্টোরে বা সেকেন্ড কলেজে যাবে। এভাবে করে করে ওনারা 10 নম্বর, যদি সেখানে 10টি বা 15টি এরকম করে তুমি কলেজ রাখো, তাহলে ওনারা কিন্তু সেভাবে ভিজিট করবে। আই হোপ তোমাদের কাছে ক্লিয়ার। এই ভিডিওটি বানানোর উদ্দেশ্য শুধুমাত্র এইটুকুই যে তোমরা প্রেফারেন্স লিস্টে যাতে মিস্টেক না করো। আমি অনেক দেখেছি যে এখানে তোমার ইঞ্জিনিয়ারিং, মেডিকেল কাউন্সিলিং এর সময়, পলিটেকনিক কাউন্সিলিং এর সময় অনেকেই মিস্টেক করেছে এবং আইটিআই কলেজ, ভালো আইটিআই কলেজ পাইনি, পলিটেকনিক ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কলেজ পাইনি, ভালো ইঞ্জিনিয়ারিং কলেজ পাইনি, ভালো নাম্বার থাকা সত্ত্বেও। কেন দাদা? জাস্ট বিকজ ওনারা ভালো করে কাউন্সিলিং করতে পারেনি বলে। ঠিক আছে, ভালো নম্বর পেয়েছে, কাউন্সিলিং ভালো করে করেনি, ভালো কলেজ পাইনি, কিন্তু সেই নম্বরে কিন্তু ওনারা খুব ভালো নম্বর, ভালো কলেজ পেতে পারতো। জাস্ট বিকজ কাউন্সিলিং ভালো করে করতে পারেনি, প্রেফারেন্স লিস্ট ভালো করে সাজাতে পারেনি, তো কলেজ পাইনি। সো এই জিনিসগুলো কিন্তু ভালো করে মাথায় রেখে করবে। ঠিক আছে, আর যতটা সম্ভব ম্যাক্সিমাম কলেজ রাখো, ম্যাক্সিমাম কোর্সকে রাখার চেষ্টা করো, এবং এমন কোর্স কলেজকে রাখবে যেখানে তুমি জানো যে এখানে হয়েই যাবে, সেটাকে সবার লাস্টে রাখবে। আবারও বলছি, যেখানে তুমি জানো যে এখানে আমার হয়েই যাবে এবং এটা নিয়ে আমার ইচ্ছে নেই, বাট এটা অ্যাটলিস্ট কোনো জায়গাতেও যদি না হয়, অ্যাটলিস্ট এই একটা কলেজ বা এই একটা কোর্স যেখানে আমার হয়েই যাবে। তো এর ফলে কি হবে, তোমার কোথাও না কোথাও অ্যালটমেন্ট হবে এবং তোমার ইয়ারটা নষ্ট হবে না। সো সেটা মাথায় রেখে কিন্তু কাউন্সিলিং করবে। এবং তুমি যদি জানো যে আমার এখানে যদি না হয়, ঠিক আছে আমি প্রাইভেট অ্যাডমিশন নিয়ে নেবো, তাহলে ঠিক আছে তুমি সেভাবে ট্রাই করবে। আর যদি তোমার জানো যে আমার গভর্নমেন্ট কলেজই অনলি অপশন, ঠিক আছে, একমাত্র অপশন, তাহলে তোমায় কিন্তু খুব সাবধানে ভালো করে বেশি বেশি কলেজ এখানে রাখতে হবে। তোমাদের কাছে 25টা অপশন দিচ্ছে, এমন তো নয় যে তোমাকে এখানে বলে রেখেছে না তুমি 25টা অপশন দিয়েছি, এর এর মানে এমন নয় যে তোমরা 25টা রাখতে পারবে না। ঠিক আছে, ওনারা দিয়েছে, তো অবভিয়াসলি আমরা রাখতে পারবো এবং আমরা রাখার চেষ্টা করব, তাই না? তো 25টা কলেজ দিয়েছে, এমন নয় 3টে 4টে 5টে কলেজ রেখে আমি চলে গেছি। দাদা এতগুলো দিতে ভালো লাগছে না, বিষয়টা ভালো দেখাচ্ছে না, এতগুলো কলেজ দেবো, ঠিক আছে এতগুলো লিস্ট বানাবো। অবভিয়াসলি তোমার যদি মনে হচ্ছে যে তুমি যেতে পারবে, তোমার এই এতগুলো কলেজ আশেপাশে রয়েছে, এতগুলোতে যাওয়ার তোমার কাছে তোমার পক্ষে সম্ভব, এতগুলো কোর্সে অ্যাপ্লাই করা সম্ভব, তাহলে কেন নয় তুমি অ্যাপ্লাই করো, তাতে চান্সেস তোমার আরো বেড়ে যাবে এবং তুমি কিন্তু কোনো না কোনো কলেজ কোনো না কোনো কোর্স পেয়ে যাবে। ঠিক আছে, সো এই মিস্টেকটি করবে না, এর ফলে কিন্তু 1 ইয়ার তোমাদের একটি বছর নষ্ট হয়ে যেতে পারে। আমি চাইছি না এরকম কারোর সাথে হোক, বাট স্টিল এরকম অনেকের সাথে হয়েছে ফিউচারে। ঠিক আছে, সো আমি চাইছি না তোমাদের কারোর সাথে এরকম হোক। সো প্লিজ প্লিজ আবারও রিকোয়েস্ট করছি, ভালো করে সুস্থ মাথায় এবং ভেবে চিনতে কিন্তু প্রেফারেন্স লিস্ট বানাবে। এখন অনেক সময় রয়েছে তোমাদের কাছে, 7 তারিখের আগে যখন খুশি তখন তোমরা এডিট করতে পারবে, অর্ডার এডিট করতে পারবে, কলেজ অ্যাড ডিলিট সবকিছু করতে পারবে, সবকিছু অপশন রয়েছে এখন খোলা।
সো প্লিজ ভেবে চিনতে আবার কিন্তু প্রেফারেন্স লিস্টটি বানাও। এই ভিডিওটা কিন্তু সেই উদ্দেশ্যে আমি বানিয়েছি। স্টিল যদি তোমাদের কাছে কোনো কনফিউশন থেকে থাকে প্লিজ কমেন্ট বক্সে আমাকে জানাবে, আমি যত দ্রুত সম্ভব সেটা রিপ্লাই করবার চেষ্টা করব। এখন অনেকেই ভাবছো দাদা আমি সেভ করে দিয়েছি, কিভাবে এডিট করব? খুবই ইজি। প্রোফাইলে ক্লিক করবে, প্রোফাইলে ক্লিক করবার পর এখান থেকে লগ আউট হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু আবার লগ ইন করে নিয়েছি। লগ ইন করবার পর খুবই ইজি প্রোফাইলে চলে যাবে। প্রোফাইলে চলে যাওয়ার পর এখান থেকেও দেখতে পারবে, এখানে দেখতে পাচ্ছ এখানে রয়েছে মাই প্রেফারেন্স 3/25, অর্থাৎ 3টে সিলেক্ট করেছি। এখানে সেভ অপশন রয়েছে, সেভ করলে সেভ হয়েই যাচ্ছে, বাট এখানে কি করবে ভিউ অলে চলে যাবে। ভিউ অলে চলে যাওয়ার পর এখান থেকে কি করবে, এখান থেকে অ্যাড কোর্স বা কলেজ করতে পারবে। তাছাড়াও এখানে মাই প্রোফাইলে গিয়ে এখানে মাই প্রেফারেন্স লিস্ট রয়েছে, এই যে দেখতে পাচ্ছ মাই প্রেফারেন্স লিস্ট, এখানে চলে আসবে। এখান থেকে অ্যাড কোর্স কলেজ করে এখান থেকে কিন্তু সিলেক্ট করতে পারবে। ঠিক আছে, প্রোগ্রাম ওয়াইজ, সাবজেক্ট ওয়াইজ, কলেজ ওয়াইজ, ইউনিভার্সিটি ওয়াইজ, ডিস্ট্রিক্ট ওয়াইজ এভাবে সিলেক্ট করে নিয়ে তোমরা কিন্তু অ্যাড করতে পারবে। অ্যাড করবার পর এখান থেকে কিন্তু এখানে সেভ করে দেবে। সেভ করে দেওয়ার পর কি হবে দাদা, সেভ করে দেওয়ার পর ওনারা বুঝতে পারবে এটাই তোমার ফাইনাল লিস্ট তোমার কাছে তৈরি, এবং ওনাদেরকে ইনস্ট্রাকশন দিচ্ছ যে এটা সেভ করে নিন প্লিজ, এখানে আমি কোনো এডিট করব না, এবং সেভাবেই কিন্তু ওনারা দেখতে পাচ্ছ এরকম সার্টিফিকেট জেনারেট করে দেবে। ঠিক আছে, যেটা তোমাদের কাছে প্রিন্ট করিয়ে, এবার তুমি যখন সেভ করছো না তখন তোমার কাছে এই পেজটা আসবে না। সো এটা তোমার ফিউচার রেফারেন্সের জন্য প্লিজ প্রিন্ট করিয়ে রেখে দেবে নিজের কাছে। ঠিক আছে, ফিজিক্যালি মোবাইলে রাখবে না, এটা অবশ্যই প্রিন্ট করিয়ে রেখে দেবে, পরে কিন্তু আর ডাউনলোড করতে পারবে না। সো কোনো কারণবশত ডিলিট হয়ে গেলে তখন ফেরত পাবে না। সো এটা বেস্ট তোমরা প্রিন্ট করিয়ে রেখে দেবে বা কাউকে পাঠিয়ে রেখে দেবে হোয়াটসঅ্যাপে। সো তো সেখানে ডিলিট হওয়ার চান্সেস নেই, তার কাছেও এক কপি থেকে যাবে, তোমার কাছেও থেকে যাবে। সো অ্যাপ্লিকেশন নাম্বার দেখতেই পাচ্ছ এখানে, এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন কলেজ অ্যাপ্লিকেশন আমি দিয়ে ফেলেছি, বিদ্যাসাগর ইউনিভার্সিটি, বিসেক, এরকম করে তোমাদের সমস্ত লিস্ট কিন্তু প্রেফারেন্স লিস্ট এখানে থাকবে। এটা কিন্তু তোমাদের কাছে ডাউনলোড হয়ে যাবে। সো এবার যখনই তোমরা সেভ করছো সেটা কিন্তু অটোমেটিক ডাউনলোড হচ্ছে। সো এটাই হচ্ছে তোমাদের সেভ করার অপশন। সো এইভাবে সেভ করে তোমরা কিন্তু পিডিএফটা পেয়ে যাবে, পিডিএফ কপি অ্যাকচুয়ালি। সো যার কারণেই সেভ করা হয়ে থাকে, এবং যখনই তুমি কোনো কোর্স সিলেক্ট করছো অবভিয়াসলি সেভ করে রাখবে, তো ওই পিডিএফটা পেয়ে যাবে, পিডিএফটা প্রিন্ট আউট করে নিজের কাছে রেখে দেবে ফিউচার রেফারেন্সেস জন্য। আই হোপ তোমাদের কাছে ক্লিয়ার প্রেফারেন্স লিস্ট কি, কিভাবে সিলেক্ট করবে, কোন কোন বিষয়গুলো তোমাদের মাথায় রাখতে হবে প্রেফারেন্স লিস্ট সিলেক্ট করবার ক্ষেত্রে। আই হোপ তোমাদের কাছে এই ভিডিওটি ভালো লেগেছে, এই আশা রেখে কিন্তু এই ভিডিওটি এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিও নিয়ে হাজির হবো খুব শীঘ্রই, ততক্ষণ পর্যন্ত খুব ভালো থাকবে, খুব সুস্থ থাকবে। বাই, টাটা, টেক কেয়ার।